দয়ার শরীর আপনার রাজন, আমাদের কথা রেখেছেন। ভগবান ললাটাক্ষ আপনার মঙ্গল করবেন। রাজন, আপনি আচার্যদেবকে মুক্ত করে আমাদের ছেলে বউ সংসার বাঁচিয়েছেন। আপনি মহান রাজন, আপনি মহান। কিচ্ছু বাঁচাইনি আমি, কিচ্ছু বাঁচাতে পারিনি। আপনারা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মেরেছেন। আপনাদের অজ্ঞতা সুযোগ নিয়ে আচার্য ধীরত্ন আপনাদের আবার বোকা বানিয়েছেন, ঠিক যেমন ভাবে তিনি এতদিন ধরে আপনাদের বোকা বানিয়ে আসছেন। এই ললাটাক্ষর কাছে আমি শুধু এই প্রার্থনা করি, যেন তিনি একদিন আপনাদের চোখ খুলে দেন, ন্যায় অন্যায়ের ফারাক আপনারা যেন বুঝতে শেখেন। এছাড়া আমার আর সত্যি কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু না। দেবদক্ষ, 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 এসব কি শুনছি আমি? সবাই 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 চলে গেছে, এই মেয়েটা এখন এখানে কেন? আপনি শোনেননি মাতা? আমার নির্দেশ, ও এই প্রাসাদেই থাকবে। না, থাকবে না। ও একটা সর্বনাশী, একটা অপয়া। মাতা, আপনি নিশ্চয় জানেন যে আমি সৌরজাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছি, আর সেই প্রতিশ্রুতি আমি রাখব। সৌরজা আমার প্রজা। মাতা, রাজা যখন কাউকে আশ্রয় দেয়, কেউ তাকে নিরাশ্রয় করতে পারে না, রাজমাতাও না। দেবদক্ষ, তুমি কি দেখতে পাচ্ছ না, নাকি তুমি বুঝতে পারছো না যে যাকে তুমি আশ্রয় দিয়েছো, যাকে তুমি রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছো, সে আদৌ ওসবের যোগ্য নয় দেবদক্ষ। ও বিশ্বাসঘাতক। ও আজকে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দেবদক্ষ। বড়া 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 সবাই ও সকলের সামনে তোমাকে মিথ্যেবাদী প্রমাণ করেছে। সকলের সামনে আজ তুমি ওর জন্য অপমানিত হয়েছে দেবদক্ষ, ভুলে গেলে? বিদায় করো, বিদায় করো ওকে। ও ইচ্ছে করে মিথ্যে কথা বলে তোমাকে ফাঁসিয়েছে। ওকে আশ্রয় দিলে না জানি আরো কত ক্ষতি করবে ও তোমার। বিদায় করো ওকে। না রাজন, আমার যে মিথ্যে বলা ছাড়ার কোনো উপায় ছিল না। সে কথা তো আপনি নিজেও জানেন রাজমাতা, আর সেই জন্যই তো আপনি আমাকে প্রাসাদ ছেড়ে চলে যেতে বলেছিলেন, যাতে রাজনের কোনো বিপদ না হয়। আর সেই বিপদ এড়াতে আমি থাক, আর কিচ্ছু বলার দরকার নেই।